আসসালামু আলাইকুম মাই ক্রোশেট লাভার্স। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখানে কিছু অর্ডারের কাজ করছিলাম। তো ভাবলাম অর্ডারের কাজেরই কিছুটা কাজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেয়া যাক। আজ আমি আপনাদেরকে এই ফুলটি এবং স্কোয়ার মোটিভটি তৈরি করে দেখাবো। তো ফুলগুলো তৈরির জন্য এখানে আমি পিঙ্ক শেডেড উল নিয়েছি এবং একটি কুশি কাঁটা নিয়েছি। আপনারা যেকোনো নাম্বারে কুশি কাঁটা নিতে পারেন। আমি এখানে ৪ নাম্বারে কুশি কাঁটা নিয়েছি। আর এখানে 4 প্লাই মিল্ক কটন উল নিয়েছি। প্রথমে আমরা একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিংটি তৈরি করার জন্য ৩ আঙ্গুলে এভাবে সুতাটি পেঁচিয়ে কুশি কাঁটা দিয়ে এভাবে সুতাটি এনে নিলে আমাদের ম্যাজিক রিং তৈরি হয়ে যাবে। এবার ম্যাজিক রিংয়ের মাঝে আমরা প্রথমে ৩টি চেন তৈরি করে নিলাম। তারপর আমরা ডাবল ক্রোশেট করব। আমরা এখানে ৪টি ডাবল ক্রোশেট করব। এই ৩টি চেন আমাদের একটি ডাবল ক্রোশেট, আর এই একটি দিলাম ২টি। এবার আরও ২টি দেব, ৩টি, আরেকটি দেব ৪টি। এই যে আমি ৪টি ডাবল ক্রোশেট দিয়েছি। এবার আমরা ৩টি চেন দিয়ে নেব আবার। ১ ২ ৩ ৪, ৪টি ডাবল ক্রোশেট করেছি। এবার ৩টি চেন ১ ২ ৩, ৩টি চেন দেওয়ার পরে কাজটি এইভাবে টার্ন করে নেব। তারপর এই বাকি ৩টি ডাবল ক্রোশেটের মাথায় আমরা ৩টি ডাবল ক্রোশেট করব। আর ওই ৩টি চেন একটি ডাবল ক্রোশেট, আমার অর্থাৎ ৪টি ডাবল ক্রোশেটের মাথায় আমরা আবার ৪টি ডাবল ক্রোশেট করব। ১ ২ ৩, এটাতে করছি ৩, আরেকটি করছি এখানে, এই যে এটার মাথায় ৪, ৪টি ডাবল ক্রোশেট করলাম। এবার আমরা চেন দিব ৪টি, এখানে ৪টি চেন দেব। ১ ২ ৩ ৪। তারপর আবার কাজটি এভাবে টার্ন করে নেব। নেওয়ার পরে আবার এইভাবে সুতা পেঁচিয়ে নিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্যে আবার সেম একই কাজ করব। প্রথমে ৪টি ডাবল ক্রোশেট দিয়ে নেব। ১ ২ ৩ ৪। এই ৪টি ডাবল ক্রোশেট হয়ে গেল। তারপর ৩টি চেন দিয়ে নেব। ১ ২ ৩, ৩টি চেন দেওয়ার পরে কাজটাকে এভাবে টার্ন করে নেব। তারপরে ৪টি ডাবল ক্রোশেটের মাথায় আবার ৪টি ডাবল ক্রোশেট, ৩টি চেন একটি ডাবল ক্রোশেট, আর বাকি ৩টি ডাবল ক্রোশেট দেবো। ১টি ২টি, এই যে ৩টি, আর একটি ২টি, ৩টি, আরেকটি দিয়ে নেবো আমরা। এই যে এখানে ৪টি। তারপর আবার ৪টি চেন দিয়ে নেব। ৪টি চেন দিয়ে নিয়ে ১ ২ ৩ ৪, ৪টি চেন দিয়ে নিয়ে কাজটি আবারও টার্ন করে নেব। এইভাবে টার্ন করে নিয়ে আবারও এই ম্যাজিক রিংয়ের মাঝে আরেকটি পাপড়ি তৈরি করব। এভাবে সুতা পেঁচিয়ে নিয়ে ৩টি ডাবল ক্রোশেট দেব। এই যে সামনের দিক দিয়ে আসবেন, কিন্তু এই যে এখানে এইরকম। প্রথমে ৪টি ডাবল ক্রোশেট দিয়ে নেব। ১ ২ ৩ ৪, ৪টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আবার ৩টি চেন দিয়ে নেব। এই যে দেখুন, এখানে ৩টি চেন দিয়ে নেব। ১ ২ ৩, ৩টি চেন দিয়ে নিয়ে কাজটি টার্ন করে নেব। আবার ৪টি ডাবল ক্রোশেটের মাথায় ৪টি ডাবল ক্রোশেট, ৩টি চেন যে দিলাম সেটি একটি ডাবল ক্রোশেট। আবার ২ নাম্বার চেনে ২ নাম্বার ডাবল ক্রোশেট দিচ্ছি। এবার ৩ নাম্বার চেনে ৩ নাম্বার ডাবল ক্রোশেট, তারপর লাস্টে ৪ নাম্বার চেনে ৪ নাম্বার ডাবল ক্রোশেট, এই যে এটাতে ৪ নাম্বার ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। তারপর আবারও ৪টি চেন দিয়ে নেব। ১ ২ ৩ ৪। আবারও কাজটি টার্ন করে নিয়ে ম্যাজিক রিংয়ের মাঝে আবারও সেম একইভাবে পাপড়ি তৈরি করব। তো সম্পূর্ণ কাজটি আমাদের এভাবেই করতে হবে। আমি আরেকটি পাপড়ি তৈরি করে দেখাই। এই যে দেখুন, এভাবে প্রথমে আমরা ৪টি ডাবল ক্রোশেট করে নেব ম্যাজিক রিংয়ের মাঝে। এই যে আমি করে নিচ্ছি। ১টি
তারপরে আরও 3টি করে নেব, 2টি, 3টি, তারপরে আরেকটি করছি, 4টি করলাম। আবার 3টি চেন করে নেব, 3, তারপরে আবার কাজটি টার্ন করে নিয়ে 4টি ডাবল ক্রোশেটের মাথায় 4টি ডাবল ক্রোশেট করব, 2, 3, 4 নম্বর এটাতে 4টি ডাবল ক্রোশেট করলাম। তারপর আবার 4টি চেন দিয়ে নেব, 1, 2, 3, 4। তারপর আবার টার্ন করে নিয়ে আবারও এখানে ম্যাজিক রিংয়ের মাঝে আমরা এই কাজ করব। তো এইভাবে আমাদের 8টি পাপড়ি তৈরি করতে হবে। এখানে আমি 4টি করেছি, আরও বাকি 4টি আমি করে নিয়ে ফিরে আসছি। এই যে বাকি 4টি আমি করে নিয়েছি, আমার 8টি পাপড়ি তৈরি হয়েছে এবং লাস্টে আমি এই যে 4টি চেন দিয়ে নিয়েছি। এবার এই 4টি চেন আমরা প্রথমে যে পাপড়িটি করেছিলাম সেই পাপড়ির একবারে নিচের দিকে গোড়াতে আমরা একটি স্লিপ নট দিয়ে আটকিয়ে দেবো। এই যে এভাবে দিয়ে কুশি কাঁটাটি দিয়ে সুতাটি টেনে এনে এভাবে স্লিপ নট দিয়ে আটকিয়ে দেবো। এই যে তারপরে একটি চেন দিয়ে আমরা সুতাটি কেটে দেব, আর নিচের এই যে এই সুতাটি এটি ধরে আমরা ভালোভাবে এইভাবে টান দিলে দেখুন আমার এই ফুলটি তৈরি হয়ে গেল। এই যে এবার এই সুতাটি আমরা এখানে কেটে দেব। সুতাটি একটু লম্বা করে কাটবো, কারণ আমরা মাঝে আবার একটি পার্ল অ্যাড করব। তো এইভাবে আমি করে নিলাম। এবার নিচের এই সুতাতে আমি একটি সূচ লাগিয়ে নিয়ে পার্ল অ্যাড করছি। এই দেখুন সূচ লাগিয়ে নিয়েছি। এবার মাঝখানে দিয়ে আমি এইভাবে পার্লটি অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি দিদি। এবার এই দুটো সুতা এক জায়গায় করে আমি সুন্দরভাবে গিট দিয়ে দেবো। এর জন্য এই সুতাটি আমি এখানে এইভাবে নিয়ে আসছি। যে কোনো দিক দিয়ে দুটো কাছাকাছি করে নেব, তারপরে ভালোভাবে গিট দিয়ে নেব যাতে পার্লটি খুলে না যায়। এবার এভাবে দুটো গিট দিয়ে নিচ্ছি। এই দেখুন আমার ফ্লাওয়ারটি তৈরি হয়েছে। ফ্লাওয়ারটি কিন্তু অনেক ইউনিক লাগে দেখতে। এই দেখুন ফ্লাওয়ারটি তৈরি হয়েছে। তো আমি এখানে সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। দেখুন আমি কতগুলো ফ্লাওয়ার এখানে তৈরি করেছি। ফ্লাওয়ারগুলো মাশাআল্লাহ কতটি সুন্দর লাগছে দেখতে। এবার আমরা ফ্লাওয়ারগুলোকে স্কোয়ার মোটিভ দেব। এই জন্য আমি গ্রিন কালারের সুতা যে কোনো এই যে এখানে যে কোনো একটিতে আমরা এইভাবে আটকিয়ে নেব। যে 4টি চেনের গ্যাপ দিয়েছিলাম সেই 4টি চেনের গ্যাপে এইভাবে গিট দিয়ে নেব। এরপর এখানে আমরা 3টি চেন করে নেব। 3টি চেন করছি, 1টি, 2টি, 3টি। এবার এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি চেন আমাদের একটি ডাবল ক্রোশেট, আরও 2টি করব। এই যে 1টি, আরেকটি করব, এই যে 3টি ডাবল ক্রোশেট আমার এখানে হয়ে গেল। এবার আমরা চেনের গ্যাপ দেব 1টি। দেওয়ার পরে এই স্পেসে আমরা একটি কর্নার তৈরি করব। এর জন্য প্রথমে 3টি ডাবল ক্রোশেট করে নেব, 1, আরও 2টি করব, 2, আরেকটি করব, 3টি ডাবল ক্রোশেট করার পরে আমি 3টি চেনের গ্যাপ দেবো। এবার 1, 2, 3, 3টি চেনের গ্যাপ দেওয়ার পরে আবারও 3টি ডাবল ক্রোশেট সেম জায়গায় করব। এটি আমাদের কর্নার হবে। 1, 2, 3, এই যে আমাদের কর্নার তৈরি হয়ে গেল। এবার আবার একটি চেনের গ্যাপ দেব। যে এখানে একটি চেনের গ্যাপ দেওয়ার পরে এই গ্যাপে এবার 3টি ডাবল ক্রোশেট করব। 1টি, 2টি, 3টি। তারপর আবার একটি চেনের গ্যাপ দেব, দিয়ে আমরা একটি কর্নার করব। একটি চেনের গ্যাপ দিলাম, আবার এই গ্যাপে আবার কর্নার করবো। এর জন্য প্রথমে 3টি ডাবল ক্রোশেট করব। এই একটি করলাম, তারপরে 2টি, এই যে 2টি করেছি, আর একটি করব এখানে 3টি ডাবল ক্রোশেট করেছি। এবার 3টি চেনের গ্যাপ দেব, 1, 2, 3, তারপর আবার সেম স্পেসে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1,
2 2 3, তারপর আবার একটি চেনের গ্যাপ দেব, এভাবে আমরা একটি চেনের গ্যাপ দিয়ে আবার এই স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব, 1টি 2টি। তো এইভাবে আমাদের পুরো রাউন্ডটি করতে হবে। 3টি চেনের 4টি কর্নার তৈরি হবে। আমি 2টি করেছি, আরও 2টি তৈরি করে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি পুরো স্কোয়ার মোটিভটি তৈরি করেছি। ফ্লাওয়ারটি এখানে আমার তৈরি হয়ে গিয়েছে। আমি এই ফ্লাওয়ারটি এই টেবিল ম্যাটে ব্যবহার করেছি। টেবিল ম্যাটে এইভাবে জোড়া দিয়েছি খুব সুন্দর করে। তো পরবর্তী ভিডিওতে আমি এটি কীভাবে জোড়া দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।